let me be, let me. When you move, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। I love you. হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসে যেটাতে বলা হয়েছে যে মা বাপের লাগো মাইছে দেখিলে। এখন মা বাপের তো লাগাই নাই, লাগাইছে হলো গ্রামবাসীর কাছে। ইন্টারনেটে সবচাইতে ক্লিনেস্ট যেই ফেসটা ছিল সেটা হলো রিপন ভিডিও। রিপন ভিডিও কোনো স্ক্যান্ডাল ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু বেচারা কট খেয়ে গেছে। এখন কয়েকদিন পরে যদি নাদির অন দা গোর ভিডিও ভাইরাল হয়ে যায়, ওন্ট বি সারপ্রাইজড এনিমোর। এনসিপি আর বিএনপির মারামারির কারণে তারা এটা ফাঁসানো হয়েছে। আমার কাছে মনে হয় না যে রিপন ভাই এত খারাপ মানুষ। আই ডোন্ট বিলিভ। আমার লাগলো দুইটা কান কাইটাল হয়ে যায়, কিন্তু রিপন ভাইয়ের বিরুদ্ধে অপবাদ আমি মানি না। এই বিরুদ্ধে আমি জনকল্যাণ পার্টি থেকে তীব্র আন্দোলন জানাই। রিপন ভাই গতবার ভাইরাল হয়েছিল সে নাকি তার বাবা মার খবর নেয় না, তার পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু পরে জানা গেল যে এগুলা নাকি সব মিথ্যা কথা। বেচারা মারল কথা, সে তার খেয়াল রাখে, সব ঠিক আছে। এটা হইলো তার একটা নেগেটিভ ইমেজ তৈরি করার জন্য বাইর করছে। এখন এমনও হইতে পারে কেউ যদি ভিডিওটা এআই দিয়ে বানায় গ্রামবাসীর দেখায়, তারা গ্রাম ছাড়ার আদেশ দিছে, লগে 5 লাখ টাকা ফাইন দিছে। 5 লাখ টাকা ব্যাপার না, রিপন ভাইয়ের 1 সপ্তাহের ইনকাম। কিন্তু সমস্যাটা হলো আসলে কি অ্যালিগেশনটা সত্য অসুস্থ থাকা যাবে না। শেষ 3 দিন আমার খুব জ্বর ছিল, আমি মোটামুটি অনলাইনে আসি নাই বললেই চলে। এখন আইসা দেখি যে এখানে জুই নামের এক মহিলা ভাইরাল হয়ে গেছে, রিপন ভাই ভাইরাল হয়ে গেছে। মানে কি তা করা উচিত আসলে? সত্য হোক মিথ্যা হোক, আমার কি কন্টেন্ট ক্রিয়েশন করতে থাকে। একটা টপিক তো পাইলাম, সো লেটস যাই। কজনা যাইতে হইতো না, আপনারা একলা নিয়ে যাইতে খবর হয়ে যাবো। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া খুব জমজমাট ভাবে ডোল পিটানো হচ্ছে রিপন ভাই নাকি অপরাধী, সে মাইয়া নিয়ে কট খাইছে। একটা ভিডিও দেখে কি আপনারা প্রমাণ করতে পারেন না রিপন মিয়া আসলে দোষী? এই ছেলে তারাই কট দিতেছে, সে কতটুকু সত্য কথা বলতেছে, তারে পুলিশের রিমান্ডে নেওয়া উচিত সবার প্রথমে, তারপর মাইয়াটারে নেওয়া উচিত। কেন গেছে? আজকের ভিডিওটা আমরা আবেগ দিয়ে না, পুরোপুরি যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, অভিযোগ কোথায়? কেন যাকে ক্ষতিগ্রস্ত দেখানো হচ্ছে তার পক্ষ থেকে কিন্তু কোনো আইনি অভিযোগ নেওয়া হয়নি। ভাইরাল ভিডিওতে যে মেয়ের কথা বলা হইতেছে সে দর্শন হয়েছে, সে কিন্তু এখন পর্যন্ত আইনি ভাবে কোনো অভিযোগ লিখেনি। একটা বিষয় মনে রাখতে হবে, কোনো অভিযোগ আসলে সেটা একমাত্র তদন্ত করার দায়িত্ব আইনের। ফেসবুক কমেন্ট সেকশন বা ভাইরাল ভিডিও এটা কোনো আদালত না। প্রথমে প্রশ্ন আসতে পারে, তাইলে গ্রামের মানুষ কেন তার বিরুদ্ধে খেপে গেছে? এর একমাত্র কারণ রিপন ভাই একজন পরিচিত মুখ। যখন একজন মানুষ আলোচনায় আসে তার ব্যক্তিগত জীবন নিয়ে সবার আগ্রহটা অনেক বেড়ে যায়। এর একমাত্র কারণ হলো রিপন ভাই একজন পরিচিত মুখ। যখন একজন সাধারণ মানুষ আলোচনায় আসে তার ব্যক্তিগত জীবন নিয়ে সবার আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায়। একজন সাধারণ মানুষ কিছু করলে এটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু একজন সেলিব্রিটি কিছু করলে আমরা সবাই এত বড় সাইজের একটা বাঁশ রেডি করে তার পিছে দেওয়ার জন্য। আর এটাই হলো সোশ্যাল মিডিয়া। কেমন দিলাম? কিন্তু যদি ঘটনা সত্য হয়, এখানে আরেকটা দিক দেখতে হবে। ব্যাপারটা তো অলরেডি প্রায় ক্লিয়ার যে এটা অন্যায় হয়েছে, তবুও ব্যাপারটাকে আইনি ভাবে তদন্ত করা। জনপ্রিয় এর মানে না যে সে বাটে পড়বে, আবার কেউ জনপ্রিয় না তার মানে না যে সে আইনের ঊর্ধ্বে। আইন সবার জন্য সমান। এখানে আমার মূল প্রশ্ন, একজন মানুষ অপরাধী, তার বিচার আসলে করবে কে? তাকে পুলিশ নাকি আদালত নাকি গ্রামের মানুষ? তারাই সিদ্ধান্ত করবে, তারাই শাস্তি দিবে। কারণ আমরা প্রায় সময় দেখি কোনো অভিযোগ আসলে প্রথমে তাকে এনে অপমান করা হয়, তাকে শাস্তি দিয়ে ভিডিও ধারণ করা হয়, কিন্তু পরে যদি অভিযোগটা ভুল প্রমাণ হয় তখন তার সেই সম্মান ফিরিয়ে দিবে কে? কতবার হয়েছিল তার মা বাবা নাকি সে খেয়াল রাখে না, অনেক কিছু হয়েছে, কিন্তু পরে দেখা গেল সব মিথ্যা অভিযোগ। ব্যক্তিগতভাবে মনে হয় ঘটনাটাকে আসলে দুই ভাবে দেখা উচিত। একদিকে যদি অভিযোগ সত্যি হয় তাহলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, আর অন্যদিকে কোনো প্রমাণ ছাড়া একজন মানুষের কথা শুনে একটা ভাইরাল ভিডিও দেখে ওকে অপরাধী বানানো সেটা নিশ্চয়ই অন্যায়। সুতরাং সবার বিরুদ্ধে কেস করা উচিত, কারণ প্রত্যেক মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখে। আমাদের সমাজে একটি সমস্যা আছে, কেউ বিখ্যাত হলেই আমরা তার জীবন নিয়ে নাড়াচাড়া শুরু করে দেয়। কেউ ভুল করলে তাকে শুধরে যাওয়ার সুযোগ না দিয়ে বরাবর তাকে শেষ করে দিতে। কিন্তু একটি সভ্য সমাজে বিচার হয় প্রমাণ দিয়ে, আবেগ দিয়ে নয়। রিপন মিয়ার এই ব্যাপারে সত্যটা কি আসলে তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে। ভাইরাল ভিডিও দেখে কি আসলে বিচার করা উচিত? আপনারও ব্যক্তিগত মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি মেহেদি হাসান, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Till then, stay good. Bye. Let's do new style, nah? No, don't pause it, nah? You're gonna stay like this, nah? Just move the finger like this, you see? Yeah. You see? I'm trying to be the fastest I can.